দিন গেছে যে আমি কোরবানি জাস্ট নিজের হাতে কোরবানি করি আলহামদুলিল্লাহ। কোরবানি করেই ছুরি রক্ত ঝরতেছে, এমন সময় টেলিফোন আসছে যে আমাদের ওই জায়গায় ফাইবার কাট হয়েছে, কিভাবে ঠিক করা যায় দেখেন একটু। আমার সিনিয়র বসরা আমাকে টেলিফোন করে বলছেন। আমি শুধুমাত্র আমার টিমকে বললাম যে তোমরা এটা দেখো, কুরবানিটা দেখো। আমি উপরে গেলাম, আমি ডাইনিং টেবিলে বসে শুধুমাত্র কোনো মতন ফরজ নামাজ পড়ছি, আর ডাইনিং টেবিলে বসেই আমাদের কন্ট্রাক্টর, আমার ঠিকাদার, তারপরে আমার এই অফিসিয়াল অ্যাপ্রুভাল নেওয়া সবগুলো করে আমি প্রায় 9টার সময় ওই টেবিল থেকে উঠেছি। আমি এই কথাটা বললাম এই কারণে যে যে পরিমাণ প্রেশার নিয়ে কাজ করতে হয়, তাতে করে আসলে স্বাস্থ্য ভালো রাখা খুব কঠিন হয়ে যায়। ওরা আসলে যে পরিমাণ টাকা দেয় ঠিক পরিমাণ চুষে নেয়, এই লেবু চিপার মতন করে। তো সেই জন্য আমি আসলে একটা সময় 2018-তে আমি ওমরা থেকে আসতেছিলাম, তখন প্লেনের মধ্যে এই বাম্পিং শুরু হয়। তো আমি সবাইকে থামাচ্ছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখি যে আমি নিঃশ্বাস নিতে পারছি না, পরে আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। ওখানে ওরা প্রাথমিক চিকিৎসা দেয়, এরপরে প্লেন নামার পরে আমাকে হাসপাতালে নেওয়া হয়, বা হাসপাতালে যেতে যাই আমি। সেখানে করে টেস্ট করে কোনোভাবেই পাওয়া যাচ্ছিল না আমার কী সমস্যা। পরবর্তীতে অ্যাঞ্জিওগ্রাম করে দেখা গেল আমার দুটো ব্লক। এই স্বাস্থ্যগত কারণে আমাকে আসলে চাকরিটা ছেড়ে দিই আমি। পরবর্তীতে আসি এখন আমি ব্যবসা নিয়ে চিন্তাভাবনা করছি, ব্যবসা নিয়ে কাজ করছি। তো আমার প্রথমত আমি যেই ব্যবসা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে হেলথ কোচ হিসেবে কাজ করছি। আমি আমার ডায়াবেটিসকে রিভার্স করে ফেলেছি। আমি আমার যেহেতু খেলাধুলার সাথে জড়িত ছিলাম, আমি দিনাজপুর জিমনেশিয়াম আমাদের হাত দিয়েই তৈরি হয়েছে, যেই সময় হয় যে শিশু খেলাঘর, সেটাও আমরা ছোটোবেলা থেকেই ওখানে খেলাধুলা করেছি আজিজ স্যারের নেতৃত্বে। আমি সরকারি দিনাজপুরের কৃতি সন্তান হিসেবে এখানে কয়েকবার পুরস্কার পেয়েছি। ঢাকায় আমরা জাতীয় পর্যায়ে, রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে, তারপরে আপনার এই বিটিএমসির হয়ে খেলাধুলা করেছি। সোহেলানা আমার সেই খেলাধুলার সেই সময়কার বন্ধু, তো একসাথে আমরা খেলাধুলা করতাম। তো যেই কারণে আমার হেলথ নিয়ে আগে থেকে একটা ফ্যাসিনেশন ছিল। তো সেই কারণে আর আমি যেহেতু দেখলাম আমাকে এইভাবে চললে আমি বেশি দিন বাঁচতে পারবো না, আমাকে ঘুরে দাঁড়াতে হবে। আলহামদুলিল্লাহ আমি স্বাস্থ্যের নিয়ে কাজ করি। কাজ করা শুরু করতে যেয়ে আমি দেখি আসলে যে আপনার আমাকে আসলে এই গবেষণা শুরু করলাম, পড়ালেখা শুরু করলাম। একটা সময় মনে হলো যে আমার আসলে স্বাস্থ্যের হেলথ কোচ হওয়া দরকার, মানুষের লাইফ ট্রান্সফরমেশন। যেমন এই মহিলাকে আপনারা দেখছেন, ইয়াসমিন, একে আমরা যখন উঠিয়েছিলাম তখন আপনার সে পাছা দিয়ে ঘষে ঘষে হাঁটতো, তার পাগুলো খোঁচাগুলো ছিল। এখন সে আসলে আর মানুষের সেবা দিচ্ছে সে নিজেই। যার কারণে আমার মনে হলো যে আমাকে আসলে এই ট্রান্সফরমেশনের সাথে সাথে মানুষের আরেকটা ট্রান্সফরমেশন, যে একটা ফ্যামিলি, একটা মানুষ অসুস্থ, যেটা 44,000 ইউনিয়ন পরিষদে আমাদের সেবা সেন্টার থাকবে। সেখানে মানুষ যাবে, 5-7 মিনিটের মধ্যে তার পুরো বডি স্ক্যানিং হয়ে যাবে। সেখানে স্ক্যানিং হওয়ার পরে তার রিপোর্ট আসবে, তার সামারি হবে। সেই অনুযায়ী উবারের কলের মতন সেই কল যাবে ডাক্তারদের কাছে, আমাদের প্যানেল ডক্টরদের কাছে, স্পেশালিস্ট হলে স্পেশালিস্ট, জেনারেল হলে জেনারেল। তারা যেই ডাক্তার কলটা ধরবে সেই ডাক্তার টেলিভিশনের পর্দায় ভেসে উঠবে, রোগী বসে থাকবে, রোগীর সাথে কথা বলবে। উনি প্রেসক্রিপশন ফাইনালি দিয়ে এন্টারটা চাপ দিলেই আমাদের কাছে ওই সেন্টারে, ওই 44,000-এর যে কোনো ইউনিয়ন পরিষদের যেতে যায়, ওইখানে আপনার ইয়ে করবে, কী বলে, আপনার রিপোর্টটা, তার প্রেসক্রিপশনটা পাবে। প্রেসক্রিপশন তারপরে সেই অনুযায়ী কাজ করবে। এদের সাথে ভবিষ্যতে আরও বড় পরিকল্পনা আছে। কারণ হচ্ছে যে চাকরি করে আসলে কাউকে চাকরি দেওয়ার মতন যোগ্যতা হয় না, কারণ প্রাইভেট জবগুলিতে আসলে খুব প্রসেস মেনটেন করে আপনার ইন্টারভিউ হয়, রিক্রুটমেন্ট হয়, সেটা। তো যাই হোক, এটা আমি আমার এই কথা বললাম এই কারণে যে আসলে অনেকেই প্রশ্ন করে আপনি আসলে করেন কি। আমি একসময় চাকরি করতাম 2023 পর্যন্ত, এখন আসলে আমি ব্যবসা নিয়ে কাজ করছি। আর যেটা বলছিলাম যে আমরা আপন ঘর ফাউন্ডেশন রেজিস্টার্ড এবং সমাজ কল্যাণ থেকে রেজিস্টার্ড, আমরা এনজিও ব্যুরোর পারমিশনের জন্য চেষ্টা করছি। আর পাশাপাশি আমরা বিভিন্ন ডোনারদের সাথে যোগাযোগ করছি, অ্যাম্বাসিগুলোর সাথে যোগাযোগ করছি। সেটা প্রথমত আরেকটা প্রশ্ন আসে যে আসলে ফান্ড কোথায় পান, এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা আসলে আমরা মমিন যারা, তাদের জন্য খুব জটিল প্রশ্ন না, কঠিন প্রশ্ন না। কারণ আপনি না থাকলে আপনার সংসার খুব ভালোভাবে চলবে। আমাদের এই যে বাসাটা আমরা নিয়ে চালাচ্ছি, এটা আমার ফুফুতো ভাইয়ের বাসা। উনি যখন মারা যান তখন সবারই প্রশ্ন ছিল এই সংসার চলবে কীভাবে। 3.5 এই দোকান করতেন আনিস ভাই, এই যে বড় পুল বলে যেটা এখানে। তো উনি তখন 3,500, 4,000, 5,000 টাকার মধ্যে সংসার চালাতেন।
সবাই একই প্রশ্ন কিভাবে চলতো। আমি যেহেতু ঢাকায় ছিলাম, আমি বললাম যে ওনাকে ঢাকায় পাঠাও, দেখবো আমরা কিভাবে হেল্প করা যায়। তখন আপন করে শুরু করিনি। তো তখন একটাই প্রশ্ন ছিল যে ওনার সংসার চলবে কীভাবে। আমি বললাম কিচ্ছু হবে না, আরও ভালোভাবে চলবে। জানেন ওনার ছেলে এখন কোথায় আছে? আমেরিকায় আছে। তার মেয়েটা, তার সেকেন্ড হচ্ছে মেয়ে, সেই মেয়ে অস্ট্রেলিয়া জামাই সহ থাকেন। তার ছোট ছেলেটা, সে তো ছোট ছিল, সে এখন আপনার খুলনা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে, শেষের দিকে প্রায়। এই জন্য আমরা আসলে এগুলো নিয়ে টেনশনই করি না যে কিভাবে হবে। আমি আমার পকেটের উপর নির্ভর করে আমি কোনো কাজ করি না। যদি আমরা এইভাবে চিন্তা করি যে আমাদের 5.5 কোটি টাকা দেখে অনেকেই ভয় পেয়ে যায়, ইভেন আমার মেম্বাররাও ভয় পেয়ে যায়। তো এই কারণে ভয় পাওয়া যায় কারণ তারা দুনিয়ার ইয়েতে চিন্তা করে। দুইভাবে চিন্তা করার সুযোগ আছে।